গতকালকে একজন ব্যক্তি আমাকে কল দিয়ে জানিয়েছেন এবং সে আমাকে কল দেওয়ার আগে আমার সাথে আরও একবার কথা বলেছেন। সে এবং তার একজন দূর সম্পর্কের চাচা তারা আগে সৌদি আরবে ছিলেন। তারা দুইজন দুই মাধ্যমে দেশে গিয়েছেন এবং এখন তারা দুইজনই সৌদি আরবে আসতে চাচ্ছিলেন। দুইজনের মধ্যে একজন আসতে পেরেছেন আর একজন সৌদি আরবে আসতে পারেননি। আমি যদি তার হোয়াটসঅ্যাপ ভয়েসটি বা কল রেকর্ডটি খুঁজে পাই তাহলে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দুইজন ব্যক্তি কিন্তু আমাদের মাধ্যমে পরীক্ষা করেছেন যে তারা সৌদি আরবে আসতে পারবেন কিনা। আমরা বাতিজার যে লোকটি আছে তাকে বলেছি যে আপনি আসতে পারবেন কিন্তু আপনার চাচা আসতে পারবেন না, এই কথাটি আমরা তাকে বলেছি এবং আমরা তাদেরকে একটা এয়ারপোর্ট প্রিন্টও দিয়ে দিয়েছি। তো তারপরও কিন্তু তার চাচা তার বাতিজার সাথে একই সাথে দুইটি ভিসা তারা দুইজন কিনেছেন। এই ভিসাটি কেনার পর তারা দুইজনই বাংলাদেশ পার হয়ে সৌদি আরব পর্যন্ত চলে আসছিলেন, কিন্তু জেদ্দা এয়ারপোর্ট থেকে বাতিজাকে ঢুকতে দিয়েছেন এবং যে চাচাটি ছিল তাকে কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে দেয়নি, তাকে আবার পুনরায় দেশে ফেরত পাঠিয়েছেন। তো সাথে সাথে ওই ব্যক্তিটি বাসায় এসে আমাকে কল দিয়েছেন যে ভাই আপনার কথাই সত্যি, আমার চাচা সৌদি আরবে ঢুকতে পারেনি কিন্তু আমি প্রবেশ করতে পেরেছি। তো দেখেন, অনেকে কিন্তু যারা আগে সৌদি আরবে ছিলেন আপনারা দেশে চলে গেছেন, আপনারা সৌদি আরবে আসতে পারবেন কি আসতে পারবেন না এটা কিন্তু আপনারা খুব সহজে এখন চেক করতে পারবেন। এখন কিন্তু সবকিছুই হাতের মুঠের মধ্যে চলে আসছে, শুধু প্রয়োজন আপনার একটি ইকামা নাম্বার। তো ইকামা নাম্বার থাকলে কিন্তু আপনারা যদি আগে সৌদি আরবে থেকে থাকেন, কোনো কারণে দেশে চলে গেছেন, এখন আবার সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনারা চেক করে নিতে পারবেন যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা। তো আজকে আপনাদেরকে 6 ধরনের মানুষের নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই 6 ধরনের ব্যক্তি কখনোই আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। যদি আপনি হরুপ্রাপ্ত হয়ে দেশে গিয়ে থাকেন এবং আপনি আবার পুনরায় সৌদি আরবে আসতে চাচ্ছেন, আপনি কখনোই সৌদি আরবে আর দ্বিতীয়বারের মতো প্রবেশ করতে পারবেন না কাজের ভিসা নিয়ে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি আপনি জেল খেটে দেশে গিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না। যারা জেল খেটে দেশে যান তাদেরকে কিন্তু একটি মামলা দিয়ে দেশে পাঠানো হয়, সেক্ষেত্রে আপনি আর সৌদি আরবে কাজের বিষয় নিয়ে আসতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে এক্সিট এক্সপায়ার হয়ে গেছে। যাদের এক্সিট এক্সপায়ার, আপনারা শুধুমাত্র অল্প কিছু টাকা দিয়ে আপনার এক্সিটটি আবার রিইস্যু করে আপনি দেশে চলে গেছেন, মুক্তভূমির মাধ্যমে আপনি যাননি, সেক্ষেত্রে কিন্তু আপনিও সৌদি আরবে 3 বছর 5 বছরের জন্য আসতে পারবেন না। যদি আপনার আগের ইকামা নাম্বার থাকে তাহলে আপনি একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করে নিতে পারবেন। এবং 4 নম্বরে রয়েছে বাইরে কাজ করা অবস্থায় যদি আপনি ধরা খেয়ে থাকেন। সৌদি আরবে কিন্তু কুফরির কাজ ছাড়া অন্য ব্যক্তির কাজ করা সম্পূর্ণ অবৈধ এবং এটি অনিয়ম একটি কাজ। যদি আপনি কুফরির কাজ না করে বাইরে কাজ করতে গেছেন, এরকম অবস্থায় আপনি ধরা খেয়েছেন, যদি আপনাকে দেশে পাঠিয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না। আসার আগে আপনিও একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করে আসবেন। এবং 5 নম্বরে হচ্ছে, যারা উমরা বিষয়ে সৌদি আরবে আসছিলেন, আপনি এখন দেশে চলে গেছেন, আপনি উমরা বিষয়ে এসে সৌদি আরবে কাজ করছিলেন, সময় মতো সৌদি আরব ছাড়েননি, আপনি দেশে চলে গেছেন, এখন যে কোনো মাধ্যমে আপনি আবার সৌদি আরবে আসতে যাচ্ছেন, আপনি কখনোই আর সৌদি আরবে আসতে পারবেন না। 6 নম্বরে হচ্ছে, বর্ডার দিয়ে যারা সৌদি আরবে প্রবেশ করেছিলেন, অনেকে দেখবেন বাহরাইন থেকে বা কুয়েত থেকে কাতার থেকে বর্ডার হয়ে সৌদি আরবে উমরা করার জন্য বা জিয়ারা ভিসার জন্য এসে থাকেন। আমার পরিচিত অনেকে কিন্তু এভাবে সৌদি আরবে আসছিলেন। তারা যদি তাদের ভিসার মেয়াদ থাকা অবস্থায় সৌদি আরব ত্যাগ না করে তাহলে তারা দ্বিতীয়বার আর কখনোই সৌদি আরবে আসতে পারবে না কাজের ভিসা নিয়ে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।